হ্যালো গাইস, আজকে কাটলিছড়া মন্দিরে এসেছি। আজকে এখানে উৎসব, এই উৎসবে কিছু ভিডিও নিয়ে দেখাইনি তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উৎসব কাটলিছড়া বাজার মন্দিরে এখানে এসেছি। বলেন দেখাই কিছু যা হয় বন্দে পুরুষোত্তম দাদাকে বলেন পানির দাদা এখন মঞ্চে আসবেন। তারপর শিলচর থেকে আগত শিল্পীদের পরিবেশনায় একাধিক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখন আমি তুরন পানির দাদাকে মঞ্চে ডেকে দিচ্ছি। ভলান্টিয়ার ভাইদের কাছে একটা অনুরোধ, আপনারা দু এক বোতল জল এনে দেবেন আমাদের মিউজিশিয়ান ভাইদের জন্য। অনেক মানুষের সকাম আমাদের মিউজিশিয়ান ভাইদের জন্য দু এক বোতল জল এনে দেবেন মঞ্চে। এটা ভলান্টিয়ার ভাইদের কাছে আমার একটা অনুরোধ। ওনারা অনেকক্ষণ ধরে বাজাচ্ছেন, একটু জল চাইছেন ওনারা, আপনারা দয়া করে দু বোতল। অনেক সুন্দর সুন্দর ফুল মন্দিরের। জয় গুরু। অনেক ডিজাইন করেছে এরা। এখানে আনন্দবাজার চলে, অনেক মানুষ খাচ্ছে এখানে।
হচ্ছে। তার আগে কাইবার লাইন আছে এখানে। কথাটা এরকম, মেলা চলে, যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া বন্ধ করলে পরিস্থিতি ছাড়বে না। শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিয়েছেন যে যা ইচ্ছে করলে কিন্তু চলবে। উপনিষদের কথা যে পাপে পুণ্যে কাটাকাটি হয় না, চলে দাদা, পাপে পুণ্যে কাটাকাটি হয় না, সেই যে কথাটাকে একটু সতর্ক বার্তা আছে। দিয়ে গেছে। আমি সময় নিচ্ছি না, অনেক বলার ছিল। আর খুবই উৎফুল্লিত এই জন্য যে আমি আমার স্যারের মুখ থেকে প্রশংসিত। আর শিষ্য যখন নিজের গুরুদেবের কাছ থেকে প্রশংসিত হয়, তার থেকে বেশি পাওয়ারের এই পৃথিবীতে কিছু থাকে না। আমি দু একটি কথা বলে শেষ করছি। যে কথাটা বর্তমান সময়ে ধর্ম নিয়ে কাজে লাগার মতো জিনিস, যে ঠাকুর বলেছেন ধর্ম সংক্ষিপ্তভাবে বলেছেন যে ধর্ম জিনিসটা ধর্ম কি? অনেক মানুষ যে ধর্মে মানুষ বাঁচে মানুষ। শেষ করছি। নমস্কার, জয় গুরু। ধন্যবাদ দেবজিৎ দেখে। কোথায় আছে ছাত্র যখন জ্ঞানে গুরুকে ছাড়িয়ে যায়, পরিস্থিতি বড় আনন্দ আজকে তার এই বক্তব্য থেকে এইটুকু বুঝতে পেরেছি যে তার আধ্যাত্মিক জীবনের যে জ্ঞান সেটা অপরিসীম। আর আজকের এই ধর্মসভায় যে আলোচনা রাখলো, দীক্ষিত না হওয়া সত্ত্বেও ঠাকুর সম্পর্কে তার যে নলেজ, ঠাকুরের কথা এত সুন্দরভাবে পরিবেশন করলো তার বাচনভঙ্গি দিয়ে, আমি অত্যন্ত আপ্লুত। তার জীবনে আরো বেশি করে উন্নতি সাধন। আমরা গুরুদেবের প্রার্থনা আমাদের বাড়িতে করি, কারণ আমার মা বিদ্যুতা দেব দীক্ষা নিয়েছেন কয়েক দশক হয়েছে, এবং আমার সৌভাগ্য যে আমি দেওঘর মার সাথে আর বাবার সাথে একবার না কয়েকবার গেছি। আর আমার আরো বড় সৌভাগ্য যে বর্দার সামনে মাথা পেতে আশীর্বাদ নিতে পেরেছি, বাবাইদার আশীর্বাদ নিতে পেরেছি। এবং আমি বিশ্বাস করি যে আমাদের কর্মই আমাদের ধর্ম। এবং যত গুরুদেবের বই আমি পড়েছি, মানে এত সাধারণভাবে উনি সাধারণ কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক করে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে
ছাড়রে মন কপট চাতুরে বদনে বলো হরি হরি ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কর্ম ছাড়রে হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে গোবিন্দ বলো রে ছাড়রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা রাধে গোবিন্দ নামটি বলনে লয়ে গোবিন্দ নামটি বদনি লয়ে নয়ন নিয়ে সদা ভাসরে রাধে গোবিন্দ নামটি বদনি লয়ে নয়ন নীরে সদা বাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক করে রাধে গোবিন্দ 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 বলে শোনা না করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন কপট চাতুরে হরি বল 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 হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছড়রে হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছড়রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা ছাড়ো রে